হ্যালো এভরিবডি, আমার পছন্দের কয়েকটা বই নিয়ে আজকের এই ভিডিওটি করছি। আসলে এই বইগুলো পছন্দ করা অনেক কঠিনই ছিল, কারণ অনেক ধরনের বই কিন্তু পছন্দের তালিকা রাখা যায়। তবু আজকের এই ভিডিওটি করার জন্য কয়েকদিন ধরে ভেবেচিন্তে এই বইগুলো সিলেক্ট করেছি। না মজা করছিলাম, মানে এই বইগুলো থেকে 10টা বই সিলেক্ট করেছি। প্রথমে বলবো মার্ক টুয়েনের দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার বা টম সয়ারের দুঃসাহসিক অভিযানের কথা। মার্ক টুয়েনের সবচেয়ে আলোচিত ও বিখ্যাত চরিত্র টম সয়ারের দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার আমার পড়া সেরা অ্যাডভেঞ্চার বইগুলোর মধ্যে অন্যতম। বইটা যে কতবার পড়েছি তা বলতে পারবো না, তবে যতবারই পড়েছি তার মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া পেয়েছি। টমের সেই ছোটবেলার দুরন্তপনা, অল্পের জন্য দস্যুদের হাত থেকে বেঁচে যাওয়া, কিংবা টম হাকল জয়ের সেই অ্যাডভেঞ্চার দল তৈরি, সবকিছুর মধ্যেই ছিল একটা মোহনীয় ভাব। এরপর আমি মোহাম্মদ জাফর ইকবালের ডিপো নম্বর 2 কে রাখবো। এই বইটা আমি অনেকবার পড়েছি। আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন আমি এই বইটা প্রথম পড়ি। দীপুর স্কুল জীবন এবং স্কুলের বাইরের জীবন এই বইটাকে অন্য সব বই থেকে আলাদা করেছে। মোহাম্মদ জাফর ইকবালের অন্য সব বইয়ের মতো এই বইটা অ্যাডভেঞ্চার দিয়ে শেষ হয়েছে। এই বইটা পড়ার মাধ্যমে মূলত আমি মোহাম্মদ জাফর ইকবালের লেখার প্রেমে পড়েছি। এবারের বইটি দ্য ভিঞ্চি কোড, অসাধারণ একটি বই। আমি বইটি অনুবাদ করেছি, আর এই একটা মাত্র বই পড়ে আমি ড্যান ব্রাউনের ভক্ত হয়ে গেছি। বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ছিল থ্রিল। 3 দিনের মধ্যে আমি বইটি পড়ে শেষ করেছি। আসলে আমার মনে হয় এর চেয়ে ভালো থ্রিলার আর হতে পারে না। বইটি পড়লে আপনি ক্রিপ্টোলজির প্রেমে পড়তে বাধ্য। জুলস ভার্ন রচনা সমগ্র আমার পছন্দের আরেকটা বই। জুলস ভার্ন হচ্ছে পৃথিবীর সর্বকালের সেরা কল্প বিজ্ঞান লেখকদের মধ্যে একজন। তিনি আমারও একজন প্রিয় লেখক। আমার অনেক প্রিয় বই যেমন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ বা মিস্টেরিয়াস আইল্যান্ডের মতো অনেক উপন্যাস এই বইয়ের মধ্যে রয়েছে। তাই এই বইটিকে আমি আমার পছন্দের তালিকায় রাখবো। এরপরের বইটি হচ্ছে আনিসুল হকের লেখা মা, মুক্তিযুদ্ধের বই। শহীদ আজাদ এবং তার সহযোদ্ধারা মেলাঘর থেকে ট্রেনিং নিয়ে ঢাকার ভিতরে দুঃসাহসিক সব অপারেশন চালাচ্ছিল, কিন্তু একসময় তারা পাকিস্তানি হানাদার বাহিনীতে ধরা পড়ে গেল। তাদের প্রথমে থানায় রাখা হয়েছিল। সেখানে আজাদের সাথে তার মায়ের শেষ দেখা হয়। আজাদ তার মায়ের কাছে ভাত খেতে চেয়েছিল, কিন্তু পরদিন আজাদের মা ছেলের জন্য ভাত খেতে নিয়ে গিয়েও ছেলের দেখা পাননি। এরপর থেকে তিনি যতদিন বেঁচে ছিলেন আর কোনোদিন ভাত খাননি। এই বইটি পড়ার সময় মুক্তিযুদ্ধকে অনুভব করছিলাম। এবারের বইটা সায়েন্স ফিকশন, হুমায়ুন আহমেদের লেখা ওমেগা পয়েন্ট। বইটার বর্ণনা অসাধারণ, সহজ সরল ভাষায় কঠিন সব চিন্তা ভাবনা লিখে ফেলেছেন। হুমায়ুন আহমেদের আরো অনেক সায়েন্স ফিকশন বলছি, তবে কেন জানি না এই বইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তাই এটিকে আমি আমার পছন্দের তালিকায় রাখবো। এরপরের বইটিও হুমায়ুন আহমেদের, হিমু সমগ্র 2। হিমু বাংলা সাহিত্যের এক জনপ্রিয় চরিত্র। আসলে বাংলা সাহিত্য পড়তে ভালোবাসেন কিন্তু হিমুকে পছন্দ করেন না এমন পাঠক খুব কমই আছেন। আমিও খুব পছন্দ করি। আমার মতে এই চরিত্রটি বাংলা সাহিত্যকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। আসলে হিমুকে বাদ দিয়ে আমি আমার পছন্দের তালিকা তৈরি করা কল্পনাতেও আনতে পারি না, তাই আমার পছন্দের তালিকা অবশ্যই আমি এটাকে রাখবো। এই বইটিও আমার অনেক ফেভারিট এবং এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। এই বইটি না পড়লে ছোট গল্প সম্পর্কে কোনো ধারণাই পাওয়া যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়, আর তার সর্বশ্রেষ্ঠ গল্পগুলো সম্পূর্ণ হচ্ছে গল্পগুচ্ছ। আসলে যখনই এই বইটি পড়ি তখনই মনের মধ্যে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়। বৃষ্টির দিনে এই বইটি পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে। এরপরের বইটি হচ্ছে জেকে রাউলিং এর হ্যারি পটার এন্ড দ্য ডেথলি হ্যালোস। আমি ছোটবেলা থেকে হ্যারি পটারের খুব বড় ফ্যান। হ্যারি পটার সিরিজের বাকি সবগুলো বইয়ের কাহিনী অত্যন্ত অসাধারণ এবং মজার। এই বইটিও তার ব্যতিক্রম নয়। এই বইটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এই বইটি পড়ার সময় এই সিরিজের বাকি বইগুলো কাহিনীও মনে পড়ে যায়। আর ঠিক এই কারণেই বা অন্য কোনো কারণেই হোক না কেন আমি এই বইটিকে আমার পছন্দের তালিকায় রাখবো। আজকের সর্বশেষ বইটি হচ্ছে শার্লক হোমস রচনা সমগ্র। আসলে শার্লক হোমস হচ্ছে আমার প্রিয় গোয়েন্দা চরিত্র। এই বইটি পড়ার সময় মনের মধ্যে এক গোয়েন্দা হওয়ার তীব্র ইচ্ছা জেগেছিল। আসলে এই বইটি আমার এতই ভালো লেগেছিল যে আমার বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ড কিছুদিন ছিল 221 বেকার স্ট্রিট। যাই হোক, স্যার আর্থার কোনান ডয়েল হোমসকে নিয়ে 4টি উপন্যাস এবং 56টি ছোট গল্প লিখেছেন, যার সবগুলো এর মধ্যে রয়েছে। আর মানে এই বইটা পড়ার সময় মনে হয় না যে শার্লক হোমস কোনো কাল্পনিক চরিত্র। আর সেই কারণে এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বুকের মধ্যে পড়বে।